রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন যে আলহামদুলিল্লাহ। গত পর্বে আমি আলোচনা করেছি 21 নম্বর পর্ব। এই পর্বে আলোচনা করব 21 নম্বর পর্ব আলোচনা করেছি। এবারে 22 নম্বর পর্ব আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 22 নম্বর পর্ব, মেরাজ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। মেরাজ সংঘটিত হবার পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে রাত যাপন করতেন। মেরাজের পূর্ব রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাঈল আলাইহিস সালাম আরেকজন ফেরেশতা সহ উম্মে হানির ঘরে উপস্থিত হন এবং নিজেদের মধ্যে আলোচনায় তৃতীয় ফেরেশতা বললেন, নিদ্রিত গণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তি? আমরা তাকে নিয়ে যাই। এই বলে ফেরেশতা 3 জন অদৃশ্য হয়ে যান। মেরাজ সংঘটিত হবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় অবস্থান করেছিলেন, এত সম্পর্কিত 3টি রওয়ায়াত রয়েছে। বুখারীর রওয়ায়াত, বুখারী শরীফের রওয়ায়াত অনুযায়ী হাতিবে কাবায়ওয়া বেদির রওয়ায়াত মতে শেবে আবি তালেবে এবং তিবরানির রওয়ায়াত অনুসারে উম্মে হানির ঘরে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং হযরত জাফর ইবনে আবি তালেবের মাঝখানে শায়িত ছিলেন। তারা সবাই নিদ্রিত হয়ে পড়লে গভীর রাতে ঘরের ছাদ উন্মুক্ত হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম উন্মুক্ত ছাদ দিয়ে গৃহাভ্যন্তরে প্রবেশ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে হাতিমে কাবায় নিয়ে শয়ন করান। এ সময় তিনি নিদ্রা ও জাগ্রত অবস্থার মাঝামাঝি অবস্থান করেছিলেন। এতদ্ব্যতীত তিনি নিদ্রিত থাকলেও অন্তর সর্বদা জাগ্রত থাকত। হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাঈল আলাইহিস সালাম বিদ্যমান তাদের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ কর্ম সংঘটিত হয়। কথিত আছে এর পূর্বে আরো 3 বার তার বক্ষ বিদারণ করা হয়েছিল। বক্ষ বিদারণ সম্পর্কিত কাজকর্ম সমাপ্তির পর তার সম্মুখে গাধা ও খচ্চরের মাঝামাঝি শ্বেত বর্ণের একটি জন্তু এনে অবস্থিত করা হয়। এটির নাম বোরাক। এ জন্তুটির বিদ্যুৎ গতি সম্পন্ন বলে এটিকে বোরাক নামে অভিহিত করা হয়েছে। কেননা বোরাক শব্দটির মূল হচ্ছে বারকুন অর্থাৎ বিদ্যুৎ। এই যে জীবটি এক লাফে সেটির দৃষ্টির সীমা পর্যন্ত অতিক্রম করতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানানো হলো বোরাকের পৃষ্ঠ পরি আরোহণের জন্য, কিন্তু তিনি যখন বোরাকের পৃষ্ঠে আরোহণ করতে যাচ্ছেন অমনি সেটি সরে দাঁড়ায়। জিবরাইল আলাইহিস সালাম বোরাকের উদ্দেশ্যে বললেন, দেখো, সমগ্র সৃষ্টি জগতের সেরা আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদ্য তোমার পৃষ্ঠে আরোহণ করবেন।
জিবরাইল আলাইহিস সালাম এর কথায় বোরাক লজ্জিত ও শান্ত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করেন। সর্বপ্রথম খেজুর গাছে ভরা একটি প্রান্তরে উপনীত হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে অবতরণ করুন এবং আজ অজু করে 2 রাকাত নামাজ পড়ুন। খেজুর গাছ ভরা এই প্রান্তরই আপনার যে হিজরতের স্থান। এই স্থানের নাম ইয়াসরিব। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ ভরা প্রান্তরে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সম্মুখে অগ্রসর হয়ে সাদা রঙে এর এক ভূমিতে উপনীত হন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে অবতরণ করুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। এ জায়গার নাম মাদায়ান। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায়বত অবতরণ করে নামাজে পড়েন। তারপর সম্মুখে অগ্রসর হলেন। এক জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে অবতরণ করুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়া শেষ হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এখন বাইতুল্লাহমে বেথেলহাম নামাজ পড়লেন। এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এখান থেকে তারা সম্মুখে অগ্রসর হন এবং বরজখ জগতের কতিপয় বিস্ময়কর অবস্থা প্রত্যক্ষ করেন। এ সময়ে এক বৃদ্ধা রমণীকে রাস্তায় দণ্ডায়মান দেখতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে রাস্তায় বৃদ্ধা রমণীটির পরিচয় জিজ্ঞাসা করলে তিনি বললেন, সামনে অগ্রসর হন। কিছু দূর অগ্রসর হয়ে প্রতিপার্শ্বে এক বৃদ্ধাকে দেখতে পান। বৃদ্ধা তাকে ডাকছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সামনে চলুন। কিছু দূর যাবার পর এক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হলো। যারা তাকে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু বলে সালাম জানায়। জিবরাইল আলাইহিস সালাম এর পরামর্শ মতো তিনি তাদের সালামের উত্তর দেন। দানের পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, পথে যে বৃদ্ধা রমণীকে দেখেছেন সে হচ্ছে দুনিয়ার যে পুরুষকে দেখেছেন সে হচ্ছে অভিশপ্ত ইবলিস। যে সম্প্রদায় আপনাকে সালাম করলেন তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম। তিবরানির রওয়ায়াত মোতাবেক এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হন যারা দিনে দিনে শস্য বপন ও কর্তন করে। তিনি এ সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছেন আল্লাহর পথের মুজাহিদ। এদের কয়েকটি আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তারা যা ব্যয় করেন আল্লাহ সেসবের উত্তম বিনিময় দেন। এরপর তিনি এমন এক সম্প্রদায়কে দেখতে পান পাথরের আঘাতে যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার পূর্ব অবস্থায় ফিরে আসছে এবং চূর্ণ করা হচ্ছে, অনবরত রূপ করা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে নামাজ বিমুখী সম্প্রদায়। তারপর এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন যারা জাক্কুম এবং দোজখের পাথর ভক্ষণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা যাকাত প্রদান করে না। এরপর এক সম্প্রদায়ের নিকট উপনীত হন যাদের সম্মুখে 2টি ডেকচি, একটিতে পচা গোশত এবং আরেকটিতে রান্না করা ভালো গোশত রয়েছে, কিন্তু এরা ভালো গোশত রেখে পচা গলা গোশতই ভক্ষণ করছে। জিবরাইল আলাইহিস সালাম এই সম্প্রদায়ের পরিচয় বললেন, এরা সে সম্প্রদায় যারা ঘরে
পবিত্র স্ত্রী রেখে পর স্ত্রীর নিকট গমন করে কাম প্রবৃত্তি চরিতার্থ করে। এরপরে এমন এক ব্যক্তিকে দেখতে পেলেন যে একটি লাকড়ির বোঝা বেঁধেছে, যা বহন করতে পারছে না। এত সত্ত্বেও সে আরো লাকড়ি একত্র করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটি সম্পর্কে জানতে চাইলে রাসূলুল্লাহ বললেন, সে ব্যক্তি যার দায়িত্বে মানুষের অনেক অধিকার রয়েছে, যা সে আদায় করতে পারছে না, অথচ আরো লোকের অধিকার নিজের মাথায় তুলে দিচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু লোকের কাছ দিয়ে অতিক্রম করেন যাদের জিহ্বা প্রতিনিয়ত কাঁচি দিয়ে কাটা হচ্ছে। একবার কাটলে পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে, আবার কাটা হচ্ছে। এদের পরিচয় জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ বললেন, এরা সেসব বক্তা যারা মানুষকে পথভ্রষ্টতায় নিক্ষেপ করেছে। তারপর একটি ছোট্ট পাথরের নিকট পৌঁছেন, দেখলেন সেই পাথর থেকে বিরাট আকারে এক বলদ বের হয়ে আবার তাতে প্রবিষ্ট হবার চেষ্টা করছেন, কিন্তু সক্ষম হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহস্য অবগত হতে চাইলে জিবরাইল সাল্লাম বললেন, এটা সে ব্যক্তির অবস্থা যে চিন্তা ভাবনা ব্যতি রেখে এমন কথা মুখের বের করে যে জন্য তাকে লজ্জিত হতে হয়, কিন্তু পরে আর সে মুখের বের করা কথা ফিরিয়ে নিতে পারে না। তারপর এমন এক প্রান্তরে উপনীত হলেন যেখানে মনোমুগ্ধকর হাওয়া এবং মেশক আম্বরের সুগন্ধ প্রবাহিত হচ্ছে। একটি শব্দ তার গোচরীভূত হয়। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এটা কি? তিনি বললেন, এটা জান্নাতের শব্দ ও সুগন্ধ। এরপর এক যা ভয়ঙ্কর প্রান্তরে উপনীত হন এবং বিকট শব্দ শুনতে পান। জিবরাইল বললেন, এটা জাহান্নামের শব্দ। বাইহাকির বর্ণনায় উল্লেখিত সব ঘটনার সাথে অতিরিক্ত আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে, আমার ডান ও বাম দিক হতে দুইজন লোক ডাক দেয়, আর একজন মহিলাও ডাক দিল। আমি কারো ডাকে সাড়া দিই নাই। জিবরাইল বললেন, ডান দিক ও বাম দিকের আহ্বানকারী যথাক্রমে ইহুদি এবং খ্রিস্টান, আর মহিলাটি হচ্ছে দুনিয়া। যদি আপনি এদের আহ্বানে সাড়া দিতেন তবে আপনার উম্মত ইহুদি, খ্রিস্টান ও দুনিয়াদার হতো। উল্লেখিত ধরনের আরো বহু আজব ঘটনা দেখার কথা বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে। এখানে শুধু নমুনা স্বরূপ অল্প কয়েকটি উল্লেখিত হলো। বাইতুল মুকাদ্দাসে গমন ও আকাশে আরোহণ। অপরে উল্লেখিত সব ঘটনাই বরজখ জগতের। এসব ঘটনা সহ বরজখ জগতের আরো বিস্ময়কর ঘটনা অবলোকন করে জিবরাইল সাল্লাম সমবিভারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন। বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার সম্মুখে বাহন বোরাক বেঁধে রেখে তিনি মসজিদে প্রবেশ করেন। সেখানে তিনি পরবর্তী সব নবী রাসূলকে দেখতে পান। আজান দেওয়া হলো এবং 2 রাকাত নামাজ জামাতের আদায়ের আদেশ হলো। করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতীক্ষমান কে ইমাম হবেন। হযরত সাল্লাম হাতে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে ইমামতের জায়গায় বাড়িয়ে দেন এবং বলেন, আপনি ইমাম হয়ে নামাজ পড়াবেন। এই জামাতে নামাজীদের 7 কাতার হয়, 3 কাতার রাসূলগণের এবং বাকি কাতারগুলো নবীগণের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোজা পেছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ডানে ইসমাঈল আলাইহিস সালাম এবং
বামে হজরত ইসহাক আলাইহিসসালাম দাঁড়ান। নামাজ শেষে জিবরাইল আলাইহিসসালাম বললেন, সব নবী রসুল আপনার পেছনে নামাজ আদায় করেছেন, তাছাড়া কিছু সংখ্যক ফেরেশতাও এ জামাআতে শরীক হয়েছেন। এরপরে জিবরাইল আলাইহিসসালাম একজন ফেরেশতার প্রতি ইঙ্গিত করে বলেন,